الحمد لله والسلام على عباد الله المصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. আল্লাহ দক্ষিণপাড়া জামে মসজিদের আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় বাংলাদেশের যুবকদের যে প্রিয় বক্তা হযরত মাওলানা আবরার আসিফ সাহেব। আমি যখন একদিন তুর্কি আমার সুযোগ থেকে অনেক সময় ভিডিও দ্বারা ওয়াজ শুনতে দেশে আসার পর সুযোগ হয় নাই। অনেক অতিথিরা আছেন, এলাকার মান্যবর ব্যক্তিরা আছেন, প্রিয় উপস্থিতিরা, মা বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকক্ষণ ধরে আমার সবাই আলোচনা শুনছি, এই জন্য আমি খুব বেশি কথা বলবো না। আপনাদের কাছে দোয়া চাই। আমরা একটা স্বপ্ন নিয়ে মাঠে পা দিয়েছি। 54 বছরের ব্যর্থতার উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা জুলাইয়ের শহীদদের স্মৃতির আলোকে নতুন করে আমরা সাজাতে চাই। আল্লাহ আমাদেরকে একটা নিয়ামতের ভূখণ্ড দিয়েছেন, যেখানে আকাশ থেকে একটা বীজ ছেড়ে দিলে সেখানে গাছ হয়ে যায়। আমাদের বছরে 3বার 4বার পর্যন্ত ফসল হয়। আমাদের জনশক্তিরা দেশের বাহিরে থেকে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায়। আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, সবকিছু থাকার পরেও আমরা দুনিয়ার কাছে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, একটা গরিব দেশ হিসেবে পরিচিত। এর একটাই কারণ, সেটি হলো সৎ এবং দক্ষ নেতৃত্বের অভাবের কারণে দুর্নীতি এমন ভাবে ছড়িয়ে গেছে, বাংলাদেশ কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। আমাদের লড়াই শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়, আমাদের লড়াই হলো আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর লড়াই। একটা সমাজ এমনি পরিবর্তন হয় না, শুধু রাজনীতিবিদরা চাইলে পরিবর্তন হয় না, আমাদের সবাইকে চেষ্টা করতে হয়। আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করে না, আমরা সবাই যদি একসাথে সমাজ পরিবর্তন চেষ্টা করি, আমাদের সমাজ অবশ্যই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী। আমার আগে এই আসন যিনি এমপি প্রার্থী ছিলেন, এই উপজেলা 3 বারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা কায়েম আলী হুজুর, আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করুন। মৃত্যুর পরে আমি তুরস্কের ইউনিভার্সিটি ফেডারেল মেম্বার ছিলাম। আমাকে আহ্বান করা হয়েছে, চেষ্টা করছি আপনাদের কাজ করার জন্য। আমি বিশ্বাস করি আমার সামনে যুবক ভাইয়ের আছেন, তাদের প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশের ধারাবাহিকতায় একটা মডেল কাহালুর মন্দিরে আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের সবচেয়ে কাহালুর মন্দির আমি তৈরি করবো, যেখানে আমাদের প্রত্যাশিত রাস্তাঘাট থাকবে, আমাদের স্কুল কলেজ ভালো থাকবে, আমাদের হসপিটাল গুলোতে কোয়ালিটি সার্ভিস থাকবে, আমাদের যুবকদের কর্মসংস্থান এই মাটিতে আমরা তৈরি করবো। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।